মায়ের হাতের রান্নার স্বাদ পৃথিবীর কোনো বড় বড় রেস্টুরেন্ট বা কোথাও পাওয়া যায় না, বা মায়ের হাতের রান্নার তুলনা হয় না। ভালো থাকুক পৃথিবীর সকল মা, এই দোয়া করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুক্র শনিবার এই দুটা দিন আমার জন্য খুবই ব্যস্তময় একটা দিন। আর এই দুটা দিন আমার সংসারের কাজ সেরে আবার আমাকে ক্লাসে যেতে হয়। এই তো ক্লাস থেকে ফিরছি, রাত হয়ে গিয়েছে। মেয়েদের জীবনটাই এরকম, বাড়তি কোনো কিছু করতে চাইলে তা আপনাকে সংসারে যাবতীয় কাজ কর্ম সেরে তারপরেই সেটা করতে হয়। আজকে একটু ভালো লাগছে, বাসায় এসে দেখি রেডি খাবার আছে, মনটা ভালো হয়ে গেল। যাই হোক, যে কথাটা বলছিলাম, মায়ের হাতের খাবারের তুলনা হয় না। সত্যি আমার কাছে এটাই মনে হয়, মায়ের হাতের রান্নার একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম টেস্ট। কিছুটা স্বাদ পাওয়া যায় আমার মনে হয় বোনদের হাতে। সেরকমই আজ আমার আপুর বাসায় আমার হাজব্যান্ড গিয়েছিল, সেখানে খাওয়া দাওয়া করেছে। আর আমি যেতে পারিনি যেহেতু আমার ক্লাস ছিল, আর সেই জন্য আপু কিছু খাবার আমার জন্য পাঠিয়েছে। এই ধরনের ভিডিও আসলে কখনো করা হয়নি। অনেক সময় অনেক ধরনের খাবারই তো বাসায় আসে, কিন্তু সবসময় তো আর ভিডিও করা যায় না। তবে আজকে কেন যেন মায়ের কথা খুব মনে পড়ছে, আম্মুর খাবার অনেক মিস করছি। বছরে তো 3 থেকে 4 বার গ্রামে যাওয়া হয় এবং আম্মুর হাতে রান্না খাওয়া হয়। আর ডিসেম্বরে তো অবশ্যই যাই। আর এবার ডিসেম্বরে যেতে পারিনি। আমার পরীক্ষা ছিল ডিসেম্বরের 27 তারিখে, পরে নাজিবেরও স্কুল খুলে গেল, যার জন্য আমি যেতে পারিনি। আর সেটাই বারবার আসলেই মনে পড়ছে যে আবার কবে যাব, আম্মুর হাতে কবে খাবো। খুব মিস করছিলাম। হঠাৎ করে আপু খাবার পাঠানোর পর আম্মুর কথাই বারবার মনে পড়ছে। দোয়া করি প্রতিটি মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রতিটি ভাই বোনের সম্পর্কটা যেন অটুট থাকে। এই যে আমার বাসার ভিআইপি গুলো, তাদেরকে শীতের দিন আমি এভাবেই ঘুম পাড়িয়ে দেই, আর তারা খুব সুন্দরভাবে ঘুমায়। ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের, আসলে বড় ভিডিও দেওয়ার মতো সময় হচ্ছে না, কিন্তু লং ভিডিও তো দিতেই হবে, তো আজকে একটা দিলাম আর কি। জানি না কেমন হলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি সকালবেলা হাঁটতে এসে ফুল গাছ কিনছি। আসলে আগের মতো গাছ কেনার নেশা অনেকটা কমে গেছে। আর গাছ এনে লাগিয়ে দেখা যায় যে 2-3 মাস পরে আমি বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, গ্রামে চলে যাই। ওইখানে 1 সপ্তাহ বা 15 দিন থেকে এসে দেখি গাছ সব মরে গেছে, নষ্ট হয়ে গেছে। এরপর থেকে সত্যি আমার আর গাছ কেনার নেশাটাই চলে গেছে। তারপরেও মাঝে মাঝে খুব ইচ্ছে করে, ওই মাঝে মাঝে হঠাৎ 1-2 গাছ কিনি। আজকে কয়েকটি গাছ কিনে নিয়ে এসলাম, নিয়ে এসে বারান্দায় রেখেছি। আর আমার ভিআইপি গুলো তার উপর হামলা করেছে, মানে সবকিছুতেই তাদের নজরদারি থাকতে হবে। এদিকে আপনাদের ভাইয়াও কিছু কাঁচা বাজার করে নিয়ে এসছে, তো চলুন দেখি কি কি নিয়ে আসলো। ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।